বিরতির পর আবারও আপনাদের স্বাগত। পাঞ্জাবের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায় রাজ্য দল। রঞ্জিতে দুর্দান্ত ফর্মে ঋদ্ধিমান সাহারা। মোহালি থেকে 6 পয়েন্ট নিয়ে ফিরতে চাইছে রাজ্য দল। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। আরো বিস্তারিত জানবো। বিপ্লব দা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? রঞ্জিতে দুরন্ত ফর্মে রয়েছে ঋদ্ধিমানরা। কি মনে হচ্ছে, মোহালি থেকে 6 পয়েন্ট নিয়ে কি ফিরতে পারবে রাজ্য দল? কিন্তু ঝুলে থাকতে হবে আবহাওয়া এবং কুয়াশার উপর। কারণ এই 4 দিনের ম্যাচে আজ তৃতীয় দিনে কিন্তু প্রথম বেলায় কিন্তু এখনো ম্যাচ শুরু হয়নি। যদিও আমরা জানি যে পাঞ্জাবের বিরুদ্ধে মোহালিতে অনুষ্ঠিত হচ্ছে এই রঞ্জির তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচের প্রথম দিন কিন্তু ভেস্তে গিয়েছিল ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার দরুন। গতকালকেও সেই পরিস্থিতি ছিল, যদিও দ্বিতীয় বেলায় টস হয় এবং সেখানে কিন্তু রাজ্য দল টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় এবং সেই উইকেট দেখে রাজ্য দলের 2 ওপেনিং বোলার রানা দত্ত এবং মণিশঙ্কর মুরা সিং কিন্তু সফল হয়েছে। তারা প্রত্যেকেই 2টো করে উইকেট দখল করেছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের শেষে এই 30 ওভারে পাঞ্জাব দল 7 উইকেটে 78 রান সংগ্রহ করেছে। যেই পরিস্থিতি, তাতে কিন্তু পাঞ্জাব দলের কোনো জুটি কিন্তু দীর্ঘ সময় 22 গজে টিকে থাকতে পারেনি এবং উইকেট দেখে যেটা মনে হয়েছিল যে রাজ্য দলের পেস বোলাররা সফল হবে, সেখানে কিন্তু সফল হয়েছে মণিশঙ্কর মুরা সিং এবং রানা দত্ত। দুজনেই কিন্তু অনেক কম রানে 2টো করে উইকেট নিয়েছে এবং বাকি যে তোমার 3টি উইকেট পড়েছে, সেক্ষেত্রেও মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান ছাড়া পাঞ্জাব কিন্তু সেভাবে সুবিধাজনক নয়। এই পরিস্থিতিতে আজকের তৃতীয় দিনের যে খবর, এখন পর্যন্ত কিন্তু ম্যাচ শুরু হতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু মোহালির আকাশে এখনো মেঘ রয়েছে এবং রয়েছে ঘন কুয়াশা। তো সেই ক্ষেত্রে যদি আজকের এই দিনেও যদি ভেস্তে যায়, তো রাজ্য দল এবং পাঞ্জাব উভয় কিন্তু এক পয়েন্ট পাবে। যদি কোনো দলের ক্ষেত্রে কোনো ইনিংস সমাপ্তি না ঘটে বা লিড নেওয়ার সুযোগ না থাকে বা অপর পক্ষ বিপরীত পক্ষ যদি ব্যাট করবার সুযোগ না থাকে, তো সেক্ষেত্রে বলা যাবে যে এক পয়েন্ট পাবে। আর এই ক্ষেত্রে যদি যেহেতু পাঞ্জাব 78 রানে 7 উইকেট আছে, তো কতটুকু করতে পারে এবং সে জায়গায় রাজ্য দল তাদের প্রথম ইনিংস শুরু করে যদি বড় একটা লিড পয়েন্ট নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য দল পাবে 3 পয়েন্ট, অর্থাৎ লিড পয়েন্ট। তো সবটাই কিন্তু নির্ভর করবে পাঞ্জাবের এবং মোহালির আবহাওয়ার উপর। কারণ বিগত কয়েকদিন ধরে কিন্তু মোহালির আকাশে এখনো ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা কিন্তু এখনো কাটেনি। যেটা খবর, যে ক্রিকেটারদের সাথে যেটা কথা হয়েছে, আজকেও যেটা কথা হয়েছে, কারণ মেঘলা আকাশ রোদের দেখা মিলবে কিনা সে বিষয়ে কিন্তু তারা এখনো জানতে পারে না এবং বেশ কয়েকবার কিন্তু আজকেও যে লাইট নিয়ে কিন্তু ম্যাচ রেফারি এবং আম্পায়াররা দফায় দফায় গিয়েছে, উইকেট ঢাকা রয়েছে, উইকেট কিন্তু খোলেনি। তো কতটুকু ম্যাচ আশা করা যাবে এবং দ্বিতীয় বেলাতে কতটুকু উইকেটে বল গড়াবে, তা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। অর্ণব, একদম স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অনিশ্চয়তা তো রয়েছে, কিন্তু তারপরও প্রিপারেশনের কথা যদি বলি, কিরকম প্রিপারেশন রয়েছে এবং রাজ্য দল কতটা কনফিডেন্ট এই বিষয়ে? দেখো, রাজ্য দলের যে কনফিডেন্ট রয়েছে, যেহেতু 30 ওভার খেলা হয়েছে কালকে দ্বিতীয় বেলাতে এবং সে জায়গায় 78 রানে 7 উইকেট, অর্থাৎ পাঞ্জাবের টোটাল কোমর ভেঙে দিয়েছে। সো টেল অর্ডার ব্যাটসম্যানরা বা কতটুকু দাঁড়াতে পারবে রাজ্য দলের এই পেস বোলারের কাছে। কারণ দুজন পেস বোলার আমরা জানি, ঘরের মাটিতে যখন 2টো রঞ্জি খেলেছিল রাজ্য দলের বোলাররা, সেখানে কিন্তু রানা দত্ত এবং মণিশঙ্কর মুরা সিং যেই ফর্মে ছিল, সেই ফর্মের ধারাবাহিকতা কিন্তু মোহালির উইকেটও তারা বজায় রেখেছে এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, সেক্ষেত্রে 78 রান যদি 17 রানের আগে যদি পাঞ্জাবকে আটকে দিতে পারে এবং সে জায়গায় যদি আগামী দিন কালকে শেষ দিন অর্থাৎ শেষ বেলাতে যদি বা শুরু থেকে একটা খেলার সুযোগ পায় এবং এখানে যদি রাজ্য দলের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারে, কারণ উইকেট ভাঙবে এবং সেই উইকেটে পাঞ্জাবের বোলারদের বিরুদ্ধে লড়াই করে রাজ্য দলের ব্যাটসম্যানরা একটা ভালো যদি ইনিংস উপহার দিতে পারে এবং সে জায়গায় ম্যাচ যদিও ড্র হয়, তো সেক্ষেত্রে রাজ্য দলের কাছে কিন্তু সুযোগ থাকবে 3 পয়েন্ট ঘরে তুলবার। আর যদি অন্যথায় আজকের মতো প্রথম দিনের মতো আজকেও ম্যাচ ভেস্তে যায় কিংবা আগামীকালও ম্যাচ ভেস্তে যায়, তাহলে কিন্তু উভয় দলকে কিন্তু এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হবে এবং সেক্ষেত্রে রাজ্য দলের 9 পয়েন্ট হবে এবং পাঞ্জাবের 3 পয়েন্ট হবে। কারণ পাঞ্জাব তাদের প্রথম ম্যাচেও কিন্তু ড্র করেছিল এবং যার কারণে পাঞ্জাব কিন্তু এখন 2 পয়েন্ট রয়েছে। তো আজ এই রাজ্য দলের বিরুদ্ধে এই ম্যাচ ড্র হলে 1 পয়েন্ট, অর্থাৎ 3 পয়েন্ট পাবে ওরা। অর্ণব,
একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মোহালি থেকে 6 পয়েন্ট নিয়ে ফিরতে চাইছে রাজ্য দল, কিন্তু তার অনেকটাই কিন্তু ভরসা করে থাকতে হচ্ছে আবহাওয়ার উপরে, এবং আবহাওয়ার উপরে ভরসা করে থাকতে হচ্ছে কারণ কুয়াশার একটা ব্যাপার অবশ্যই রয়েছে। তবে রাজ্য দল প্রস্তুত রয়েছে এবং অনেকটাই কনফিডেন্ট রয়েছে রাজ্য দল এই মুহূর্তে মোহালি থেকে 6 পয়েন্ট নিয়ে তারা ফিরতেই পারবে, এমন কনফিডেন্সই কিন্তু রয়েছে রাজ্য দলের প্রত্যেক মেম্বারের। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।